নমস্কার বন্ধুরা, জয় হরিবল। একটা সুন্দর সকাল দিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, কারণ আজকে একটা স্পেশাল ডে। আজকে আমার বরমশাইয়ের জন্মদিন, যার জন্য সকাল থেকেই রান্না বান্না করছি। রান্নাঘরে ঢুকে গেছি, এই দেখো মোচা কাটছি। বেশি একটা আইটেম করব না, মোচার ঘন্ট আর মটন কষা, জাস্ট এই দুটো দিয়েই খাওয়া হবে। কারণ আমরা বেশি আইটেম করলে বেশি ভালো খেতে পারি না, মানে একটা দুটো আইটেম থাকলে একদম তৃপ্তি করে খাওয়া যায়। আর যেহেতু আমার দোকান আছে, সেহেতু রান্না বান্না করে যেতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। তাও আমি এখানে মোটামুটি গুছিয়ে নিলাম, আলু টালু কেটে, লঙ্কা ভিজিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, আদা রসুন সব কিছু গুছিয়েছি। কিন্তু তাও কিন্তু আমি রান্না করে দোকানে যেতে পারিনি। সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে দোকানে গেছিলাম। দোকান করার পরে তারপরে আমি কিন্তু এসে রান্না বান্না করলাম। এবারে আমি কিন্তু খাসির মাংসটা ওই যে দই, তেল, হলুদ এইসব দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। তারপরে দোকান থেকে এসে মোটামুটি এই যে মাখানো মাংসটা বার করেছি, বার করে ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করে ফেলেছি। দোকানের এই ব্যস্ততা জীবনে সব কিছু ম্যানেজ তো এইভাবেই করতে হয়। আমি দুপুরবেলা রান্না বান্না করেছি, তখন মোটামুটি 1টার দিকে বসিয়েছিলাম, 2:30টার মধ্যে হয়ে গেছে রান্না। তারপরে আমি তো সবাইকে খাবার বেড়ে দিলাম, কিন্তু বরকে যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়ে ফটো তুলবো সেইভাবে অতটা হয়নি। যাই হোক, এখানে ভাত বেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া করেই, যেহেতু বরের জন্য গিফট কেনা হয়নি, ওকে নিয়েই বেরিয়েছি যে চলো তোমার কিছু একটা কিনবো, জিন্স হোক গেঞ্জি হোক। তা জিন্স আর পছন্দ হয়নি, পরে দেখেছিল, তারপর একটা গেঞ্জি কিনে নিয়ে চলে আসলো। আর এখানে দেখো বরের বন্ধুরা, যাই হোক ভালোবাসার কিছু মানুষ, এরা বরকে সারপ্রাইজ দিল। ওরা একটা কেক নিয়ে চলে আসলো, সেই কেকটা সবাই মিলে মজা করে আনন্দ করে কাটা হলো। আমাদের কিন্তু সেরকম কোনো প্ল্যানিং ছিল না, আর আমরা কাউকেই বলিনি। যাই হোক ওদের মনে ছিল বা ওরা দেখে, মানে হয় না, এখন তো সবাই জেনে যায় যেহেতু প্রোফাইলে দেওয়া থাকে, ওই জন্য যাই হোক ওরা জেনে গেছিলো। তারপর যাই হোক আমরা পাশের দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর আমি দুপুরবেলা যে মটন কষাটা রান্না করেছিলাম সেটা দিয়েই ওদেরকে খাইয়ে দিলাম। ওরা খেয়ে খুব খুশিও হলো। আর রাতের বেলা আমি একটা ছোট কেক আগের থেকে এনেই রেখেছিলাম, যেহেতু বরকে দুপুরবেলা সাজিয়ে দেওয়া হয়নি, তাই ইচ্ছে ছিল রাতে দেবো। যেন রাতে ওকে ওই সামান্য আইটেম দিয়েই দিলাম। আর কেকও কাটা হলো, ছেলেরাও খুব খুশি হলো যে না মা এইভাবে করে সাজিয়ে দেওয়া হয়েছে। মানে অতটা কোনো প্ল্যানিং ছিল না। এই সময়টা মোটামুটি রাত্রি 11:30 প্রায় বেজেই গেছিলো। আমি বলছি আর একটু হলেই তোমার জন্মদিনের দিনটা পুরো শেষ হয়ে যাচ্ছিলো। আর এই যে কেকটা, এই কেকটা কিন্তু আগের দিন আনা হয়েছিল। আমাদের প্ল্যান ছিল যে রাত্রি 12টা বাজলেই কেকটা কাটা হবে, কিন্তু ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে কাটা হয়নি। তারপরে ভাবলাম দুপুরে কাটা হবে খাওয়ার সময়, তখনও কাটা হয়নি। তারপরে এই রাত্রে গিয়ে কেকটা কাটা হলো। আর ওই দিকে তো ওরা যে কেকটা এনেছিল সেটাও তো নিচে দোকানে বসে কাটা হয়েছিল, তাতেও খুব মজা হয়েছে। আর ওরাও খুব খুশি হয়েছে, আর আমরাও খুব খুশি হয়েছি। এরকম যদি মানে ভালোবাসার কেউ যে এরকমভাবে কেক নিয়ে আসে, দেখো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, বাবা মারা সন্তানদের ভালোবাসবে, কিন্তু অন্য কেউ যদি মনে করে এইভাবে করে কেক নিয়ে আসে ভালোবেসে, কতটা ভালো লাগে না? খুবই ভালো লাগে। আর ওদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিয়েছি, আর এখানেও আমি বলছি অনেক অনেক ধন্যবাদ। ওরা এইভাবে করে কেক এনেছে, মজা করেছে, তার জন্য খুবই ভালো লাগে। এই সব পাওনাগুলোই না, এই মানে অনেক অনেক, এটাই অনেক বড়, মানে এই পাওনাগুলো। যাই হোক এইভাবেই বরের জন্মদিনের দিনটা সেলিব্রেট করলাম আমরা সবাই মিলে। তারপরে বড় খাওয়া দাওয়া করে নিল, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। যাই হোক বরের জন্মদিন সেলিব্রেশন করার পরে কিন্তু আমার কাজ শেষ হয়নি, এখনও আমার অনেক কাজ আছে। আর এখানে দেখো সে বরের দেওয়া আমার জন্মদিনের যে গিফটটা ছিল, এই ফুলটা, সেইটা তখন তো কড়ি ছিল, এখন ফুটে গেছে, কতটা সুন্দর লাগছে। একটা সাদা আর একটা হচ্ছে পিঙ্ক কালার, ভীষণ সুন্দর লাগছে ফুলটা দেখতে। আর দেখো এই যে ছেলের স্কুলে কাজ দিয়েছিল প্রজেক্টের, সেই কাজ আমার এখন রাত্রেবেলা বসে বসে করতে হচ্ছে। ও তো কোনোদিনও করবে না, আমাকেই করতে হবে কাজগুলো, নাহলে পরীক্ষায় নাম্বারও পাবে না। তার জন্য করে দিই যেভাবেই হোক। তাই এই ফোন দেখে কাজগুলোকে কমপ্লিট করছিলাম, তারপরে গিয়ে আমি ঘুমাবো। তাই এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।